আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মোনা আমরা আছি খাগড়াছড়িতে, এখন নারকেল বাগানের এলাকার দিকে। ঠিক আছে, এখানে অলরেডি খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহায়তায় যে হচ্ছে অলরেডি যাদেরকে আমরা একটু খিচুড়ি শুকনা খাবার এগুলো পাঠানোর ব্যবস্থা করতেছি। যে বাড়ির অবস্থাগুলো দেখেন, এন্ড অলরেডি খাগড়াছড়ি বৈষম্য বিরোধী জেলা ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের সবাই আছে, সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি। কেউ আছে কিনা এখানে ডাকো আগে। সিয়াম সিয়াম তোরা হচ্ছে এটা নিয়ে এদিকে থাকতে, আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। আফিফ আফিফ দেখে যাও। ওদিকে মনে হয় না গেলেও হয় এদিকে। তোর হাতের মোবাইল গুলো এগুলো নিতুরে কেন দেশ নাই? তুই এগুলো কেন নিয়েছো? এগুলো আচ্ছা, এই পাশে ইয়া আছে না? তুমি কি এটা ধরবা? আমি মোবাইলগুলো দিয়ে আসি। আচ্ছা দিয়ে আসো। কেউ নাই এখানে, কেউ নাই? জোরে জোরে ডাক দিছো? তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, সদর ইয়াতে দেখা যায় ধর এদিকে নাই খানা। খাগড়াছড়িতে যারা হচ্ছে আবাসিক হোটেল ব্যবসায়ী আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, যে যদি বন্যা কবলিত অঞ্চল থেকে কেউ যদি এসে আপনাদের কাছে আশ্রয় চায়, আপনারা খাগড়াছড়ি বৈষম্য বিরোধী জেলা প্রতিনিধি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। খাগড়াছড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর স্পেশালি এখানে আমি আগে থেকে আমি বলে দিচ্ছি, হোটেল অনাবিলে যদি এই যে আপনার এই যে হোটেল জিলানির উপরে যে হোটেল অনাবিল, ওইটার পাশে যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো প্রকার সাহায্য দরকার, আপনারা জানাবেন। আপনার কোথায়? আচ্ছা, আমাদেরকে রেড সিগন্যাল কোনটা জানি দিছে? ওই দেওয়াল পর্যন্ত, লাল দেওয়াল পর্যন্ত। হ্যাঁ, এটা দিয়ে গরু বাজার ওই যে বাইতুল সরবের দিক দিয়ে বের হয়ে যায়, এটা না? আমাদের এরিয়া এটাই, আমরা এরিয়ার মধ্যে দেব। মামা ওই বিল্ডিং এর এখানে রাখতে হবে। হ্যাঁ, এই ড্রেন আছে, আস্তে 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 ড্রেন আছে, কিন্তু ড্রেন আছে। হ্যাঁ, কারা ডাকতেছে? এ কেউ আছেন বিল্ডিং এ? চাচা, ও চাচা, কে ডাকে? কে আসবো আমরা আসবো। দুতলা আছে, মানুষ আছে। আচ্ছা, আমরা কি আগে এদিকে যাবো আফিক? ও মাই গড, এদিকে এত বেশি পানি হয়েছে? হ্যাঁ, তুমি বাবা কোথায় ছিল তাহলে? হ্যাঁ, ওরা আবার সবসময় খুব সেফ। তুমি গুলি কয়টা খাইছিলা? ওই তোমাদের ওই ফ্রেন্ডটা কই? হাত ভাঙে গেছে যে 4 তারিখে, যার সাথে ঝামেলা হইলো। আমরা আটকাই থাকবার না, ঠিক আছে? ধন্যবাদ খাগড়াছড়ি জেলা প্রশাসন, সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর রিজিয়ন, সেই সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি, তারপর হচ্ছে ভলান্টিয়ার অর্গানাইজেশন, আরো যারা আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। যেখানে এক একজন এক এক ভাবে কাজ করতেছে। কেউ রান্না বান্নার দায়িত্ব নিচ্ছে, সেনাবাহিনী অলরেডি রাঙামাটি থেকে বোট এনে তারা অলরেডি তাদের রেস্কিউ টিম হচ্ছে ওখানে কাজ করতেছে, এবং সেই সাথে খাগড়াছড়ি বৈষম্য বিরোধী জেলা প্রতিনিধি যারা আছে তারা হচ্ছে প্রত্যেকটা এলাকায় গিয়ে যেখানে মানুষ এখনো আটকে আছে ওই জায়গায় হচ্ছে এদিকে ড্রেন টেন আছে, কিন্তু দেখিস যে বৈষম্য বিরোধী জেলা প্রতিনিধি যারা আছে এর প্রত্যেকটা প্রতিনিধি তাদের টিম হচ্ছে কাজ করতেছে। অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যারা আছে, আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে কিছু আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে আমরা কিছু ফান্ড কালেক্ট করে আমরা চেষ্টা করতেছি শেল্টারে যারা থাকবে তাদেরকে হচ্ছে ওখানে আমরা শুকনা খাবার অ্যাটলিস্ট পৌঁছাই দেওয়ার জন্য। কেউ আছেন এখানে? কোথায়? ওই যে ওনারা আছে। আন্টি এখানে কয়জন আছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ রাতে আসার চেষ্টা করব। আন্টি আপনারা কি এখান থেকে বের হবেন কি? আপনারা কি বের হবেন?
থাকতে পারবেন সংখ্যায় কতজন আছেন? খোকন ভাই আফিক দেন হ্যাঁ আচ্ছা সমস্যা নাই রেস্কিউ হয়েছে? আন্টি আপনারা কি মানে রেস্কিউতে যেতে যাচ্ছেন, মানে আপনারা কি বিল্ডিং এ থাকবেন? ওনাদের বাসায় ঢুকছে, এখান থেকে মানুষ গিয়ে ওখানে ঢুকছে। মানুষ গিয়ে ঢুকছে ওখান থেকে? এটাই তো। আচ্ছা আচ্ছা খাবার লাগবে আপনাদের খাবার লাগবে? আচ্ছা খাবার দিচ্ছি, আমরা খাবার দিচ্ছি। নে মামা কোথায়? আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা ওইটা ট্রাই করতেছি, আমরা ওইটা চেষ্টা করতেছি। হ্যাঁ ওরা যা করতেছে আমাদেরকে একটা দুইটা দিবে আর গুলো কিন্তু অন্য জায়গায় পাঠাই দিবে। এখন আমরা হচ্ছে অলরেডি আমাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু ফান্ড আমরা করছি। এখন খাগড়াছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছে আমরা তারা হচ্ছে অলরেডি কিছু ফান্ড ব্যক্তিগত উদ্যোগে করছি। ওইটাতেও যদি আমাদের না কুলায়, এখন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানির দরকার, ওইটাতে যদি না কুলায় তখন আমি তখন ক্রাউড ফান্ডিং করবো, আমরা তখন ক্রাউড ফান্ডিং করবো। কথা বুঝতে পারছো? তাহলে আফিক এটা তো আমরা দিয়ে যাই মামা তোমরা তাহলে ওখানে যাও মামা। সিয়ামের দিকে ড্রেন আছে। জি আঙ্কেল, এখানে কয়টা লাগবে? 10টা? তাহলে দিয়ে দাও। এখানে বাসার পরিস্থিতিটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে বিল্ডিংটা। হ্যাঁ মামা দাঁড়াও এদিকে আসো দাঁড়াও অস্থির হয়েও না আফিক। হ্যাঁ না আঙ্কেল আপনারা চিন্তা করেন না, মানে খাবারের পানি কি আছে বাসায়? খাবারের পানি আছে, ওই পানিটা একটু পরিমাণে একটু কমায় ওইভাবে খাবেন আর কি। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু আবার আসবো, আমরা সন্ধ্যার পরে হইলে আবার এসে চেক দিয়ে যাব। আফিক হইছে এখানে? এই বাসাটার ভেতরে একটু দেখেন, বাসাটার ভেতরে যারা আমাদেরকে বলতেছেন যে ফেনীতে, লক্ষ্মীপুরে, কুমিল্লায় যাওয়ার জন্য, দেখেন খাগড়াছড়ি আমাদের জন্মস্থান, আমরা এখানে জন্ম নিয়েছি, আমার নিজের জেলার এই অবস্থা। এখন আমরা অলরেডি রিয়াদ মোর্শেদ এবং উৎস চট্টগ্রামের একটা টিম অলরেডি ফেনী নিয়ে ভাবতেছে যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে আমরা কাজ করার চেষ্টা করব। যদি আপনাদেরকে এখানে দেখায় যে এখানে খাগড়াছড়ি যেটা পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে খাগড়াছড়িতে কি অবস্থা দেখেন। পুরো সদরের ভিতর, এটা খাগড়াছড়ি সদরে। ভাইজান আপনারা একটু বুঝে শুনে দিও কিন্তু। হ্যাঁ 20 জন কয়জন? তাহলে 10টা দিতে হবে আমাদেরকে একটু, মানে আমরা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আবার আসবো, পাঁচটা, আরো পাঁচটা দাও। তাই না? এখানে সিঁড়ি আছে। বাবু তোমরা ঠিকঠাক আছো? হ্যাঁ একটু সবাই দোয়া করো। হ্যাঁ পানি কমে যাবে কেমন? প্রচুর ছোট বাচ্চা আছে এই এলাকায়, অনেক ছোট বাচ্চা। হ্যাঁ অনেক ছোট বাচ্চা এই এলাকায়। আর ভাই এই যে বাসায় যা খাবারের পানি আছে ওইটা আপনারা একটু কমাই খাইয়েন কেমন? আপনাদের কি পানি আছে? ওইটা একটু কমাই ব্যবহার করেন। হ্যাঁ আমরা কিন্তু সন্ধ্যায় আবার আসবো। বাবু আল্লাহ হাফেজ। কেমন? আল্লাহ হাফেজ। এখানে সিঁড়ি আছে, বড় গর্ত আছে। হ্যাঁ মামা আমি তখন ব্যথা পাইছি একটু করে, নখ কাটা ছিল তো, ঠাস করে গিয়ে লাগছে একদম। এই এলাকায় মানে এই বডিটা দেওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে মানে এটা কিন্তু খাগড়াছড়ি সদর, এই খাগড়াছড়ি সদরের মতো জায়গা যদি এই লেভেলের পানি হয়, এবং লাস্ট 42 দিনে কিন্তু আমাদের 3বার অলরেডি পানি হচ্ছে। হ্যাঁ বন্যা, লাস্ট 42 দিনে আমাদের 3বার খাগড়াছড়িতে বন্যা হয়েছে। খাগড়াছড়ি সদরে এই পরিমাণ পানি, মানে এটা খুব ভয়াবহ অবস্থা এখানে। তো অলরেডি ধন্যবাদ রেড কিচেন সোসাইটি, সেই সাথে হচ্ছে বাকি ভলান্টিয়ার অর্গানাইজেশন যারা আছে, বাংলাদেশ সেনাবাহিনী, এবং স্পেশালি থ্যাঙ্কস টু বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি খাগড়াছড়ি জেলা এবং খাগড়াছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এখানে আমরা যারা আছি সবাই মিলে আমরা চেষ্টা করতেছি যে এখানে আসলে প্রশাসন থেকে খুবই অল্প পরিমাণে হচ্ছে কি সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে কি চেষ্টা করবো যে এখানে এই দেখতেছেন বিল্ডিং এর এরিয়া গুলা থেকে ওটা মনে হয় ডাস্টবিন মেবি না, এখানে আফিক ওখানে কেউ আছে?
হ্যাঁ এখান থেকে তুমি নিয়ে যাবে, দুটো নিয়ে যাবে। রাস্তা ছিল তুই তো রাস্তা বুঝবি তুমি রাস্তা চিনো না আফিক, তুমি তো চিনো, তোমার সাথে কেউ যাইতে হবে? নাইবে দাও না নাইবে ছিল লাগা মিয়া এবার আমরা ঘুরাই একটু চুলকাবে কিন্তু আস্তে 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 আস্তে, মানে এই পানিটা বেশি হাতে মুখে লাগায়ও না। লাগা দিবি না না, থুতু লাগালে কিছু হবে না বেটা। আমরা তাহলে আস্তে আস্তে ওইদিকে আগাই। বাবু বাবু তোমরা ভেতরে চলে যাও, ভেতরে চলে যাও, এখানে অনেক পানি বাবু, নিচে কিন্তু অনেক পানি। হ্যাঁ মামা, আরো আরো কয়টা লাগবে? দুইটা? আগাও আগাও আগাও। একজনে নিয়ে গেলে হয়েছে, আর এটা নিতে হবে না, এটা নিয়ে চলো। এটা নেওয়ার দরকার নেই। এখানে চলো, ড্রাইভার আমি। আফিক আফিক জিজ্ঞাসা করে নিও, যাদের বাসায় একদমই খাবার নাই তাদেরকে দিবা, আর যারা শুকনা খাবার খেয়ে এটলিস্ট সার্ভাইভ করতে পারবে তাদেরকে দেওয়ার দরকার নাই। একতলায় একতলায় একতলায়, দুই তলা তিন তলায় আফিক যারা আছে ওরা কিন্তু সার্ভাইভ করতে পারবে যদি বাসায় খাবার থাকে। যদি বাসায় কে? আফিকের বাসায় এটা? ও তো নিজেই কি, আফিক তো নিজেই বিপদে আছে। ভাই আর আফিক দুজনেই কাজ করে বুঝুন। তাই আন্দোলন থেকে একদম 3 নাম্বার ভাই ও তো খুব স্মার্ট ছেলে। ও আয়োজন করা হয়েছে, তাহলে চলে আসো। আর তাদেরকে বলো পানি একটু যাতে বুঝে শুনে খরচ করে, পানি যাতে বুঝে শুনে খরচ করে। হ্যাঁ না না ভাই, ভাগিনা তো স্বাস্থ্য ভালো মাশাল্লাহ। এই বাসায়, এই বাসায় ওই ওই ও তখন দিছি যে ওইটা। হ্যাঁ কি? তোমরা কিন্তু এখানে নেই মনে এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমরা ভিতরে চলে যাও আমাকে চেনেন? চেনেন আপনি? কি নাম আপনার? ফয়সাল। আপনি নিচে নাইবেন না, নিচে অনেক পানি, নিচে অনেক পানি। আফিক তাহলে আমরা কি এখন ওইদিকে বাইরে যাবো? আচ্ছা পদক্ষেপ ওই যে যে এই একটা ওই সমিতির অফিস আছে যে, না চিন্তা করছো? আমাদের খাগড়াছড়ির মতো জায়গায় কেউ কোনোদিন কল্পনা করছে? আমার এলাকায় গত 30 বছর এরকম পানি নাকি উঠে না, তাও কি বৃদ্ধরা বলতেছে। তার মানে হচ্ছে মানে আমার মানে আমি আমার জন্মের পরে আমি আর কখনো দেখিনি, আমার জন্মের পরে আমি কখনো এই ধরনের পানি হচ্ছে খাগড়াছড়িতে দেখিনি। এখন এইটা ভালো যে মানে যে আমরা সদরে থাকার কারণে মামা তুমি কিছু দেখো। হ্যাঁ হ্যাঁ আমি আস্তে আস্তে দিচ্ছি, আস্তে আস্তে যে আমরা সদরে থাকার কারণে যেটা হয়েছে যে যে বাকি এখানে ভলান্টিয়ার্স টিমের কোনো সমস্যা হচ্ছে না, যে এই ছেলেগুলো অলরেডি যেমন গতকালকে রাতের সিনারিও যদি একটু বলি যে আমরা খাগড়াছড়ি, আমি আসছি সন্ধ্যা 6টায়, আসার পরে গতকালকে আমরা রাতের 2:30 পর্যন্ত একটা রেপ কেস নিয়ে আমরা থানায় ছিলাম, রাতের 2:30 পর্যন্ত। এবং এই ছেলেগুলা অলরেডি পারভেজ এবং হচ্ছে এই যে আলামিন আমাকে ফোন করছে রাতে 3:30টায় যে একজন ডেলিভারি রোগী যার হচ্ছে সে কোনো প্রকার ট্রিটমেন্ট পাচ্ছে না, সিভিল সার্জনের বাসায় পর্যন্ত তারা গেছে। এই যে যে আপনাদের বাইরে থেকে বাবা এই ড্রাইভার দিকে আসো। এখানে কয়জন আছে? কয়জন আছেন? হ্যাঁ, দেখো কয়জন আছে। কয়জন আছে দেখো, কয়জন আছে? দিয়ে দিয়ে যতজন থাকে দিন একজন ঢুকো বাইরে। আপনারা কয়জন? আচ্ছা ওনারা বাইরে না। ভেতরে একটু দেখাই তো। আরে কি বাজে। ও মাই গড, এটা সবচেয়ে বেশি কষ্ট করে। একজন কয়জন কয়জন আপনারা? পানি আছে কিনা? পানি আছে আফিক গর্ত তো আছে মনে দেখো। ফ্যামিলি কয়জন? কয় প্যাকেট লাগবে এখানে, কয় প্যাকেট লাগবে? এই গাছটা আছে কিন্তু আমার কুচা খাইলে হ্যাঁ একবার কাটা আছে মামা, কাটা আছে। কাটা কাটা দিয়ে কইতেছে। হ্যাঁ দমদমার উপরে ওনারা। ও ও আচ্ছা, এটা তো বেড়ার ঘর। ও মাই গুডনেস। না না, আমরা কিন্তু চিৎকার করতেছি, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না। আপনার পানি আছে? না না ওটা না। না না খাওয়ার পানি। খাওয়ার পানি আছে। আচ্ছা খাবারের পানি একটু কমাই কমাই খাবেন কেমন? এই খাবার নিয়ে আসো, খাবার কয়টা লাগবে? খাবার কয়টা লাগবে এখানে? দুইটা আছে তো আপনাকে। আচ্ছা কিভাবে দিবে এটা? আচ্ছা দাঁড়া, আমি উঠি এটা তো স্বামী উঠতে পারবো, স্বামী লম্বা আছে। আস্তে মামা তার কাটা তার আছে। আপনি একটু হাতটা বের করে দিতে হবে। এই যে আমাকে দাও
আপু ধরতে পারবেন? একটা নেন তাড়াতাড়ি আসো। আমি ধরছি। আস্তে ঠান্ডা দিস না দাঁড়া। আগে একটা নেন একটা নেন। এটা নেন ধরেন আপনি একটা ধরেন হ্যাঁ নেন এটা নেন আরেকটা নেন এটা নেন। নিছেন? এই যে খাবারের পানিগুলো একটু অল্প অল্প করে খরচ করেন, বুঝছেন? আমরা আবার আসবো। আমরা সন্ধ্যায় আবার আসবো আমরা আবার আসবো, সন্ধ্যায় আবার আসবো। পানি কমলে তো ভালো না হলো। এইটা বেড়ার ঘর পর আমার বাড়িতে লক করে দেয়। আসতে মামা আচ্ছা ঠিক আছে আচ্ছা গেটের আমরাও তো বিভ্রান্তিতে পড়ে গেছি যে আপনারা বাইরে দিয়ে লাগাই চলে গেছেন না আন্টি আমরা প্রথমে ডাক দিছি ডাক দেওয়ার পর যখন দেখছি আমরা ডাক দিছি আন্টি, আপনার কথা তো আমি বিশেষ করে বলছি, আপনার কথা আমি বলছি এরা অনেক কষ্ট করে, আর দেখি কেউ নাই, কেউ রেসপন্স করে না। আমরা শোনা যায় না আর কি আমি এই এলাকার ছেলে, আমি আপনার কথা বিশেষ করে বলছি যে এই এলাকার এই ঘরগুলো মানুষ অনেক কষ্ট করে প্রত্যেকবার। ঠিক আছে আন্টি আমরা সুন্দর করে ইনশাআল্লাহ আমি আবার আসবো সমস্যা নেই। আচ্ছা আমরা গেটের শিকল লাগাই দিয়ে যাবো। কি কখন আসছো তুমি? তোমরা কি রেস্কিউ করতে গেছে? দিতে বলে মারা যাইতে লাগছিল। তুমি আর্মির সাথে গেছিলে যে? হ্যাঁ, কি অবস্থা ওখানে? ওখানে না আর লাগবে না, বেরো বাবা। আফিক আস্তে 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 বের হয়ে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি এভাবে যদি না হয়, কারণ ওনাদের পানিটা শুকায় যাওয়ার পরে কিংবা এই খিচুড়ি খেয়ে বেশি টাইম থাকতে পারবে না, তো যদি প্রশাসন থেকে প্রশাসন থেকে যদি ওইভাবে সাহায্য না করে, আমি একটা ক্রাউড ফান্ডের চিন্তা করতেছি যে আপনারা যদি আপনাদের ইচ্ছা হয়, যদি আপনারা চান, তাহলে সেক্ষেত্রে আমি একটা ক্রাউড ফান্ড করতে পারি। যে আমরা অলরেডি চট্টগ্রামের অবস্থা অলরেডি খারাপ, এদিকে ফেনী, লক্ষ্মীপুর অবস্থা খুব বাজে। আমি পরবর্তী ভিডিও থেকে একটা ফান্ডের জন্য আমি আহ্বান জানাবো। যদি আপনাদের মনে হয় তাহলে সেক্ষেত্রে কি আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। এখন আসলে কে কোথায় কিভাবে আছে, কে কিভাবে কি করতেছে, ওটা আসলে দেখার টাইম নাই। সবার জায়গা থেকে সবার হচ্ছে কি, সবার মধ্যে হেল্প করতে হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের যারা খাগড়াছড়িতে বসবাসরত শিক্ষার্থীরা আছে, ওরা একটা অলরেডি ফান্ড করছে ছোটখাটো। এই ফান্ড নিয়ে এবং কি আমরা পার্সোনালি ফান্ডিং পানি। হ্যাঁ ইনশাল্লাহ আসো, আগো। আমরা এখন কোন দিকে যাবো? হ্যাঁ, ওই যে পদক্ষেপের অফিস বলছিল আফিক। হ্যাঁ, ওইদিকে না, এই পাশে নাকি ড্রেন আছে। আচ্ছা, এই বাসায় কি কেউ আছে? দিছো না? এটা গেট কি বাইরে থেকে লাগানো? তার মানে কেউ কি আছে নাকি বাসা? আচ্ছা, তাহলে গেট লাগাই দাও। এখন ওখানে আর্মিরা কি বলতেছে? হ্যাঁ, মানে রেস্কিউ, মানে এমন কেউ বাকি আছে যাদেরকে রেস্কিউ করা হয় নাই, তো ওইটার ব্যাপারে আর্মিরা কি বলে? মানে ওনারা কি ঢুকতেই পারতেছেন ওখানে? আর আমাদেরকে বলতেছে যে ড্রাম নিয়ে বলে, আমরা বলে আমাদেরকে বলতেছে যে ড্রাম দিয়ে নাকি আমরা ভেলা বানাইতাম, ভেলা বানাই গিয়ে আমরা উদ্ধার করতাম। ওখানের পরিস্থিতিটা একটু বলো। ওখানে পরিস্থিতি এখন হচ্ছে মানুষ মূলত যাদের হচ্ছে চালের উপর বসে আছে, আল্লাহর উপর বিশ্বাস করে। অনেকে হচ্ছে একটা বাসায় দেখে আসছে 2 সপ্তাহ একটা বাচ্চা ডেলিভারি, ওই বাসাটায় আমাদের রিপোর্ট আসছে 2 সপ্তাহ আগে ডেলিভারি হয়েছে। ওই বাচ্চাটাকেও তারা রেস্কিউ করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে ওইখানে পানির স্রোত অনেক, চেঙ্গি নদীর যে পানিগুলা, সকল পানি ওই দিক গঞ্জবা দিয়ে ঢুকতেছে এবং স্রোত অনেক বেশি। যখন বন্যা হয় প্রথম ধাক্কাটা ওরা খায়, ওরা সবচেয়ে বেশি সাফার করে এই জিনিসটা। ওখানে 2টা আশ্রয় কেন্দ্রে ভাই 500 উপরে মানুষ হবে। এখন কোনো খাবার দেয় না, আমরা জাস্ট হালকা শুকনা খাবার এটা ফাটা এটা আমরা বলছি। ওনারা বলতেছে আমরা পৌরতে আছি, শুধু আমরা পৌরটা দেখবো। ওদিকে নাকি মানুষ আছে। এই কথা বলা আপনারা আর ওখানে মানুষের কোনো ঠিক ঠিকানা নেই। ওরা যে দায়িত্ব নিছে, দায়িত্ব ঠিক করে ইউনিয়নের কাজ। এখন উত্তরগঞ্জ পাড়ার দায়িত্ব সামলাচ্ছে কারা? বিস্কিট এবং এগুলো আমরা দিয়ে আসছি। এগুলো হচ্ছে তোমরা দিয়ে আসছো। এর মানে রেস্কিউ করা হয় না এই ধরনের কি পরিমাণ আছে? তো এখন এটা তো আর্মি ছাড়া তো আর কেউ স্টেপ নিতে পারবে না। হেলিকপ্টার ছাড়া উপায় নাই। হেলিকপ্টার সাপোর্ট
হ্যাঁ এয়ার সাপোর্ট ছাড়া এয়ার সাপোর্ট ছাড়া হবে না, এয়ার সাপোর্ট। এই অবস্থা হয়ে গেছে আমাদের খাগড়াছড়ি। মারাত্মক ভাই ওখানে ঢুকে যাচ্ছে। মানে আপনার অসুবিধা আপনার দাঁড়াতে পারতেছি না। এই যে এখানে স্রোতটা দেখেন, এদিকে যাচ্ছে কিন্তু দেখেন। ভাই সামনে আসতে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, চলো চলো চলো, ওদিকে আমরা সামনে গেলে স্রোতটা দেখতে পারবো মনে হয়। মানে একমাত্র হেলিকপ্টার ব্যবস্থা করা কোনোভাবে রেস্কিউ করা এখানে সম্ভব না। ওনাদের 100% ট্রাই চেষ্টা করছে, ক্যামেরাম্যান তো প্রথম মুক্তি ঢুকতে পারে না। মুক্তি ঢুকতে পারে না। ভারতের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা। আমরা মৌমিতা নিয়ে অনেক আবেগ হয়ে গেছিলাম না? হ্যাঁ, মৌমিতারে নিয়ে তো মানে আমি তো একটা পোস্টও দেই, মানে ওরা এত পোস্ট দিছে। তাহলে একজন আরেকজনের হাত ধরে রাখি, হ্যাঁ একজন আরেকজনের হাত ধরে রাখি। পদক্ষেপে নাকি শুনলাম আছে। মানে ভিতরে একটা ইয়ে আছে যে এখানে এখানে এদিকে কি অবস্থা? আচ্ছা ওই কর্নারের বাসাটাতে গেট দেখলাম। ওই যেটা বন্ধ করে দিছে গেট না, এটা তাহলে ওইটার ভেতরের অংশ। কেউ আসে না জিজ্ঞাসা করতে হবে। আফিক, এদিকে তো পানি আরো বেশি। এই কারণে বলছিলাম আমরা ভ্যান নিয়ে আসলে এখানে বাজি যাবে। ও মাই গড, দেখেন স্রোত টানতেছে কিন্তু, স্রোতে কিন্তু এ এদিকে তো পানি অনেক বেশি রে। স্রোত টানতেছে। এখন হাত ধরে ধরে থাকে একজন। আমার অলরেডি বুকের উপরে উঠে গেছে পানি। আমার কোমরের উপর উঠে গেছে, চিন্তা করো। তোমার তো হাইট মাশাআল্লাহ অনেক ভালো। গঞ্জবাড়াতে গঞ্জবাড়াতে তুই বল ভাই। হ্যাঁ, গঞ্জ বাড়াতে এই দুটো। স্রোতটা অনেক আমার একটু আস্তে আস্তে আলামিন, আলামিন আসতে কিন্তু, আলামিন আসতে। এখানে কিন্তু ইয়া আছে, এখানে কেউ একজন ঠ্যাং ধরো, কেউ একজন। দরজা খোলা যাবে না। আস্তে আস্তে, সবাই চুপ, সবাই চুপ, সবাই। ওরা কি এখানে আছে? আপনাদের নিচে। গেটটা কি কোনোভাবে খোলা যাবে? ভাই ওদিকে কিন্তু এই ভাই এদিকে সবচেয়ে বেশি, এদিকে অনেকজন চারের উপরে পানি। এই রাস্তায় এই যেমন রাকিব ভাই দেখেন। আচ্ছা আচ্ছা, এখানে আগে মাদ্রাসাটা দেখে আমরা এদিকে চলে যাব, কারণ এখানে যা বুঝলাম দাঁড়ান দাঁড়ান। শোনো আফিক, আফিক যাদের ফুড আছে তাদেরকে কোনোভাবে খাবার দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসার ছেলেগুলারে সবার আগে দিয়ে যেতে হবে, মাদ্রাসার ছেলেগুলারে। পানির স্রোতে আমাদেরকে এদিকে নিয়ে ভাই ভাই আস্তে আস্তে আস্তে, ভাই আস্তে আস্তে, কেন লোহা আছে একটু দেখেন। এই ওকে ওকে নামো, ওকে নামো, আস্তে আস্তে আস্তে, লোহা আছে, লোহা আছে। গেটটা খুলেন, গেটটা খুলেন। কেন পানি কি ঢুকবে না এখানে? সবার জন্য সবাই দোয়া করবেন। মাদ্রাসার গুলা এরা কোথায়? মাদ্রাসার ছেলেগুলা এদিকে পানির স্রোত দেখছো বাবা? এই আস্তে আস্তে, এখানে তো পানি অনেক বেশি। আপনি থাকেন না, এই ওয়ালেটটা কারো কাছে দিয়ে দাও। এই খাবারটা নিয়ে আসো। হ্যাঁ, ঝুড়িটাতে নাও, বালতিতে নাও, বালতিতে নাও। এ পানি কি এটার বেশি আর নাই? এদিকে ঘুরাই দাও। তারা আলামিনটা দেখা যাক। আমাদের খাগড়াছড়িতে এই অবস্থা হবে কেউ ভাবছে কখনো? এই জায়গায় এত পানি ওদের তো জীবনে কোনোদিন দেখি নাই বাবা এই জায়গায়। কয়জন? 10 জন। এই 10টা প্যাকেট নাও, 10টা। 10টা কমাই দেন, কমাই দেন। 5টা দেন, 5-6টা দেন, 6টা এই 6টা ছোট ছোট মাদ্রাসা। কোথায় এরা কি অবস্থায় আছে এগুলো একটু ভালো করে জেনে নিও একটু। এই যে পানি হচ্ছে অলরেডি মিটারের উপরে উঠে গেছে, পানি অলরেডি মিটারের উপরে উঠে গেছে। আলামিন, এই ওদেরকে জিজ্ঞাসা করো আফিক যে ওরা কি অবস্থায় আছে, কি আসল বিষয়। আপনি শহরের নামে হ্যাঁ আমি উঠতেছি, আমি সিঁড়ি বুঝতে পারতেছি না যে সিঁড়ি কোথায়। প্রত্যেকটা ইয়ে নিতে পারবেন তাহলে। আল্লাহ, পানি যাওয়া না, গলায় শেষ।
ভাই এখানে এখন কারা এখানে কারা? আন্টি আপনাদের বাসায় কি আন্টি আপনাদের বাসায় পানি আছে তো না? আচ্ছা ওই যে পানিগুলো একটু হচ্ছে আপনারা খরচ কম কম করে একটু খাইন, আমরা সন্ধ্যার দিকে আরেকবার এসে খবর নিয়ে যাব, সন্ধ্যার দিকে আরেকবার এসে খবর নিয়ে যাবো। জি আপনারা নিচে তোলা এখন এখানে দুইটা দিয়ে দে। আমরা একটা দিলে হবে, দুইটা দিলে হবে, দুইজন আমরা দুজন তাহলে একটা দিয়ে করে নেন। একটু কষ্ট করবো আমরা আসবো। আচ্ছা ওনারা মাদ্রাসার ছেলেরা কয়জন দেখলে হবে? 10 জন। মাদ্রাসার ছেলে কয়জন? এনে কয়জন? আসসালামু আলাইকুম। কয়জন আছেন আপনারা? লাইট আছে? লাইট জ্বলে? কারেন্ট নাই না? এখানে ফ্লাইট তোমরা কি খাবার টাবার কিছু খাইছো? মানে খাবার কোথায় পাইছো? এখানে রান্না করছিল? রান্না করার মতো কি জিনিসপত্র আর আছে? ভাইজান এদিকে আসেন, আপনি এদিকে আসেন। হুজুর পড়ে হুজুর একটু রাখেন, একটু রাখেন। খাবারগুলো কোথায়? আপনি খাবারগুলো আমরা টাইম কিল না করি এখানে। আসসালামু আলাইকুম। আপনারা কয়জন আছেন এখানে? খাবার লাগবে না? আচ্ছা আমাদেরকে যে বারবার উপর থেকে বলতেছিল যে আপনারা একটু ঝামেলায় আছেন এই জন্য, যদি না লাগে তাহলে এটা আরেকজনের জন্য খুব উপকার হবে। শুকরিয়া শুকরিয়া। খাবারের পানি আছে তো না? ঠিক আছে, আমরা সন্ধ্যার দিকে এসে আরেকবার খবর নিয়ে যাব, মানে মোমবাতি এই তারপর দিয়াশলাই কোনো কিছু যদি লাগে আমাদেরকে জানাবেন একটু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু মহিলা সমাজ কি লাগে? এখানে আর কেউ আছে? আচ্ছা ওই উনি মনে রাখছে না? বড় বড় বিল্ডিং এ না গিয়ে ঘুরে যে পরিমাণ স্রোত পুরো দূরে কমেন্ট চলে এটা মনে করতে আমার ম্যানেজার কতক্ষণ গিয়ে হচ্ছে বাইরে হচ্ছে আমার একটা সিগারেট খাওয়া লাগতেছে না গদলে এটা আছে আছে তুমি আর করি আস্তে 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 রিল্যাক্স আস্তে আস্তে আসো সবাই এক আমরা একই লাইনে যাই সবাই একই লাইনে যাই আমরা তো পদক্ষেপে আসলাম সবাই ধরে রাখেন এখন আর তুমি ধরো ওই কাউকে দেখতেছি না আমরা এখনো ওখানে ওখানে আমি ওদের আসছি ভাই ওর তো কথা মারাইছে ওরা আবার ইয়ে গেল সবাই এই একজন আরেকজনের হাত ধরে রাখো এই জায়গাটা একটা প্রাইভেট সেন্টার এই পদক্ষেপ তো এনজিও না 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 এটা না ওইটা না পদক্ষেপ একটা এনজিও না এটা মাত্র না না এই মাদ্রাসা হ্যাঁ জি আন্টি আন্টি ওনাদের সাথে কথা বলে আসছি, আন্টি কথা বলে আসছি ওনাদের সাথে। জি ওনাদের সাথে কথা বলে আসছি, নিচতলার কয়েকজন ওই উপরে আশ্রয় নিছে তো ওনাদেরকে খাবার দিছি। আমাদের বলেছে আমরা রাস্তায় এগুলো দিয়ে হ্যাঁ রাস্তায় বেশি দিয়ে দিচ্ছি। প্রচুর খাবার দিয়ে আমরা এদিকে এদিকে আফিক সামি আমরা এদিকে যাবো। এদিকে স্রোত আছে কিন্তু এদিকে স্রোত আছে গেটটা বন্ধ করে আসো। কেউ আছেন এদিকে?
ক্যাডেট সার্জন মোহাম্মদ শামীম আহমেদ। ওই পাশে যাইস না, ড্রেন আছে বলতেছি। এই বেটা ড্রেন আছে বলতেছি, কিন্তু রাস্তা ছোট তো, এটা অনেক ছোট রাস্তা এটা। আরে আমি চিনি আমার ড্রিঙ্ক কোন দিকে। এখন আমাদের কিন্তু এখানে ছাড়া ওখান থেকে আরো আসাটা সুইমিং করবো ওই জিনিসটা কি সবাই দেখবে? কেউ আছেন এখানে? কেউ আছে? চুপ থাক, আমি বলছি। কেউ আছেন এখানে? কোন দিকে? এদিকে? আগে এটাতে ঢুকো, এটা ওইটাতে আফিক, ওইটাতে ভেতরে ঢুকো। আগে দেখো। আচ্ছা আমি এই পাশটা দিয়ে একদম ডান পাশ দিয়ে যাও এদিকে। পিছনে? পারবে। এই আলামিন ওইটা নিস না, এটা দিয়ে দে, এই যে ছোটটা নিয়ে যাক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামু, বেশি না সবাই এখানে কয়জন? এত বেশি জন যেতে হবে? আসেন না, আপনি আসেন। বাসায় কেউ থাকবে বেরোন একটু সাইডে। এই আপনি হ্যাঁ এদিকে কিন্তু দুজন আছে, আমরা এই জায়গায় অবস্থা। এদিকে তো অবস্থা একদম খারাপ। মামা চিন্তা করেন এই এলাকা সদরের ভিতর। সন্ধ্যার আগে এটা যাবো, এটার মধ্যে ওদিকে যাবো। কেউ আছেন এখানে? আপনারা কয়জন আছেন এখানে? হচ্ছে তাই প্লিজ আমরা অন্য কাউকে দিই, কেমন? ঠিক আছে, শুক্রিয়া।